السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের নাম হলো মুহররম মাস। কি মাস? দিন হয়েছে 3 দিন। কয়দিন? কিন্তু টের পাই নাই। কি নাই? যদি ইংরেজি হইতে বাংলা হইতে তাহলে টের পাইতাম। যদি মসজিদেও না আইতাম এটিও মনে হয় টের পাইতাম। আর হুজুরের যদি বয়ান না করা লাগবে তাহলে হুজুরের মন থাকতে আমি দশা এত খারাপ হয়েছে। কপাল, এটা কি কপাল? যাই হোক, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা কিছু কথা শুনি। ফায়া আইয়ুহাল ইখওয়ানু ফিল মিল্লাত, মিল্লাতের ভাইরা, উদখুলু ফিস সিলমি কাফা, আমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা হচ্ছে কি? প্রকাশ্য শত্রু। ইলামু আন্না হাযা শাহরুল্লাহিল মুহাররম ফীহি ইয়াউমু আশুরা আল মুআজ্জাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করছেন। কি করছেন? সম্মানিত। এই মাসের 10 তারিখ হলো মহান আশুরা। মহান কি? আশুরা। এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। فقد ورد فيه عن ابن عباس
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন এবং ইহুদিদেরকে দেখলেন, মদিনার ইহুদিদের দেখলেন সিয়ামে ইয়াউম আশুরা, এরা আশুরা দিনে রোজা রাখে। আশুরা দিনে কি রাখে? রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা কেন রোজা রাখো? ইহুদিদের কাছে জিজ্ঞেস করলেন। ফাকাল, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা হচ্ছে বড় একটা দিন, আমাদের কাছে কি বড় একটা দিন। আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন, এই দিন মূসা আলাইহিস সালাম এর উম্মতেরা এবং মূসা আলাইহিস সালাম ফিরআউনের যে শাস্তি দেওয়া শুরু করছিল ফিরআউন, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করছিলেন, মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। অকওমাহু, এবং তার কওমদেরকেও। ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছে। এই দিনে কি করছে? রোজা রাখছে। তার মানে রোজাটা হালাল না, রোজাটা কি এটা অবহেলিত না, কারণ একজন সবচাইতে বেশি কোরআনুল কারীমে মনে হয় মূসা আলাইহিস সালামের কথাই বেশি লেখা হয়েছে। মূসা আলাইহিস সালামের কাহিনী, মূসা আলাইহিস সালামের নাম ইত্যাদি প্রায় 219 বার সম্ভবত হযরত মূসা আলাইহিস সালামের কথা আসছে কোরআন কারীমে। এই মূসা আলাইহিস সালাম তিনি রোজা রাখছেন শুকরান, শুকরান মানে শুকরিয়া আদায়ার্থে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছেন ফিরআউনের কবল থেকে, এজন্য। ফানাহনু নাসুমুহু, আমরা ওই দিন এখন রোজা রাখি, মানে মূসা আলাইহিস সালাম রোজা রাখছে, এজন্য আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাকু ওয়া আওলা বিমূসা, আমরা তো মূসা আলাইহিস সালামের কাছে চাইতে তোমাকে চাইতে আর আগ্রহী না, তোমাকে চাইতে কি আহাকু, আমার হক বেশি, আমার হক কি বেশি। ওয়া আওলা বিমূসা মিনকুম, ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমে আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে তোমরা রোজা রাখো। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন এবং মুমিনদেরকে রোজা রাখা, নিজেও রোজা রাখলেন এবং মুমিনদেরকেও তিনি আদেশ করলেন। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি অর্থ হলো হাদিসখানা ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা উভয়ে এই হাদিসখানা তাদের কিতাবে উল্লেখ করেছে। এটাকে একসাথে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি শুকর আদায়ার্থে, অর্থাৎ এই আশুরা, এটা কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় শহীদ হয়েছেন, এই থেকেই কিন্তু আশুরা না। এই আশুরা কিয়ামত, এই দুনিয়া শুরুর আগে থেকে, দুনিয়া শুরু থেকেই যখন মানুষ পাঠানো হয়েছে দুনিয়ায়, এই থেকেই আশুরা কিন্তু চলে এসেছে। এই আশুরা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছিল যে কারবালার ময়দানে, এই ছিল এই আশুরার দিনে যে এই যেসব করা হয় আর কি, ওই শিয়ারা করে, এগুলার না, কিন্তু এইটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আশুরা মান মর্যাদা আছে। ও আরিবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, মাওলা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখেন। ইয়াউমে আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি রোজা রাখার হুকুম প্রদান করেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটা তো আসলে বড় দিন, বা এটা তাজিম করেন ইয়াহুদি আর নাসারারা। কারা? ইহুদি নাসারারা, এরা সম্মান প্রদর্শন করে। অথচ আপনি বলছেন যে ইয়াহুদি এবং নাসারা এদের সাথে যেন কোনো কিছুতে মুসলমানদের কি দেয় না, মিল থাকে না, কোনো পোশাকে না, তাদের চাল চলনে না, ধর্মীয় রীতিতে না, কোনোটাই যেন
ইয়াহুদি এবং নাসারা এদের সাথে যেন আমাদের মুসলমানদের মিলে না যায়, অথচ তারা তো এই দিনে রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন বাকিতু ইলা কাদিন আলা লা আসুমান্না তাসে, আমি যদি আগামী বছর বাইসে থাকি, আল্লাহ যদি বাঁচায়, তাসে মানে 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ আমি রোজা রাখি। তার মানে ইয়াহুদিরা, নাসারারা তারা শুধু একদিন রোজা রাখে। কয়দিন? একদিন, আশুরার দিনে। আর যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ যদি আমার বাঁচায়, তাহলে আমি 9 রাখবো, 10ও রাখবো। এটাই লোক। তাইলে আর ইয়াহুদি এবং নাসারাদের সাথে আমাদের মিল থাকবে না। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে আফদল মানে উত্তম রোজা কোনটা? রমজান মাসের রোজা। সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা কোনটা? রমজান মাসের রোজা। বায়দা রমাদান, রমজানের পরে সবচাইতে যেটা উত্তম, রমজানের তো আলাদাই, ওইটার নয় কোনো তুলনা নাই। তবে ওইটার পরে যেসব রোজা আছে, এর ভিতরে উত্তম রোজা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মনোনীত মাস মুহররম মাস। কোন মাস? মুহররমের রোজা। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করছেন। অন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা রোজা যে ব্যক্তি পালন করবে, আমি আল্লাহ তাআলার আশা করি যে তিনি বিগত বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এখন রোজার আগে বিগত সময় যে গুনাহ করছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এটা আশা করছেন কিরা? নবী করিম সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা কি আইন না? বুঝলেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছেন, মনে আশা করছেন, কল্পনা করছেন যে এইটা যদি হইতো বা এইটা যদি হয়, আমি আশা রাখি আল্লাহ আমাকে নিরাশ করবেন না। তাহলে কি নিরাশ হবে? আচ্ছা, একটা উদাহরণ শুনেন। রাসূল সাল্লাল্লাহু শুনছেন আগেও, আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন মাতৃভূমির প্রতি একটা টান মানুষের আছে না? আপনি যেথায় যান, মাতৃভূমি মানে যারা জন্মগ্রহণ করছেন, এটা কিন্তু আলাদা টান আছে না? বাড়ির টান, পরিবারের টান, মাটির টান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কা থেকে হিজরত করে মদিনায়, কিন্তু মন চায় যেন আমার কিবলাটা যদি মক্কা শরীফ কাবা ঘর হইতে হইতো। কথা বলবেন না? এই সময় যে সময় গেছে, এ সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তখন পর্যন্ত কিবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস। কিন্তু আল্লাহর কাছে এইটা তিনি বলতেছেন না যে আল্লাহ আপনি এইটা ঘুরাইয়া কাবা ঘরের দিক ফিরে এইটা বলেন না। তিনি কি করেন? মনে মনে আশা করেন যে আরে যদি একটু ওই দিক হইতো, তাইলে আপনারা কি লাগতো? এই আশা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইছি আপনি বারবার আকাশের দিক তাকান। কোথায় তাকান? আকাশের দিক তাকাইছে আপনাদের, যদি হইতো, হয় না? আহারে আল্লাহ, আশা করছেন, আপনি বলেন নাই, আপনি আশা করছেন, আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি দেখছি, শুধু আপনার আশা কবুল হয়ে গেছে। এখন আপনি বাইতুল্লাহের দিকে মুখ করে নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করলেই তো আইন হয়ে যায়। কি হয়ে যায়? শরীয়ত হয়ে যায়। কি হয়? এখন অনেক বাইরে এসে যে আরে কোরআন, কোরআন মানে হাদিস মানি না, নাউজুবিল্লাহ বলেন না, কয় হাদিস তো অনেক আগে, আর এটা তো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, তো এরা মানে না, মানে কি? কোরআন, এইটাই মানি খালি। কোরআনে তো বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন, এইটা কোনো পার্থক্য আল্লাহ করেন নাই। সব দিনই তিনি নামাজ পড়তে বলছেন। যখন সূর্য চাঁদে উদিত হয় তখন নামাজ আদায় করো, নাকি দিনের শুরুতে।
আর নামাজ আদায় করো যখন সূর্য হেললে পড়ে। সূর্য কি পড়ে? হেললে পড়ে। যখন সূর্য একদম বেশি হেললে পড়ে পশ্চিম দিকে উঠে, তখন তোমরা নামাজ আদায় করো। নামাজের ওক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিন্তু কোন ওক্তে কয় রাকাত এইটা কি কোরআন শরীফে আছে বলতে পারেন? নাই। কোন ওক্তে কোনটা ফজর কোনটা যোহর এইগুলো আল্লাহ বলে দিয়েছে, কিন্তু কোন ওক্ত কয় রাকাত এইটা বলছে কি? এটা দেখাই গেছে কি? তাহলে আইন কার? এটাও তো আইন নাকি? এটা শরীয়ত না? শুধু কি তাই? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আমার রাসূল যা আদেশ করছে তোমরা সেটা কি করো? গ্রহণ করো। এটা আল্লাহর হুকুম। খালি কি সেইটাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর সরাসরি কানেকশন করা যাবে? যাবে? সরাসরি তার কি দেওয়া যাবে আল্লাহকে? রসুলকে বাদ দিয়া আমি আল্লাহকে পাইতে চাই, হবে কোনদিন? তার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসো? আগে রসুলকে ভালোবেসে আসো, তার ইত্তেবা করো, তার কথা শোনো, সে যেটা আনছে সেইটা মানো। ওই মানার মাধ্যমে আমাকে ভালোবাসো। যদি তাকে না হয়, তাকে যদি আমাকে হয়, তাহলে যাইতে বলে কি হয়ে যাবা? যা নাসার কোনো পথ থাকবে না। তাহলে ইত্তেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখেন যে আশুরা রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ যারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরা থেকে নিরাশ করবেন না। এবং সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদীদের, নাসারাদের এদের বিরোধিতা করার জন্য তোমরা 9 তারিখ এবং 10 তারিখে রোজা পালন করো। ইয়াউমুত তাসি قال الصوم التاسع والعاشرة وخالف في اليهود رواه الترمذي। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদীদের এবং নাসারাদের বিরোধিতা করার জন্য 9 এবং 10 তারিখে রাখো, রোজা রাখো। যদি 9 তারিখ না পাওয়া তাহলে 10 আর কত? 11। তাহলে বিরোধিতা হয়ে যাবে। সুতরাং এই আশুরা সম্পর্কিত অতীতে বলছি, বলি নাই? গত বছর বলছি না যে আশুরা সম্পর্কে কি করা যাবে না কি করা যাবে না। বাকি অনেক কাজ সমাজে তৈরি হয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য তিনি শহীদ হয়েছেন কারবালার ময়দানে, নাকি? তিনি ইসলামের দাওয়াতের কাজেই ছিলেন। তিনি কিন্তু বলে যান নাই যে এইভাবে করবা। এই যে বেলেট দিয়েছে দেখছেন, তাজিয়া মিছিল দেখছেন কোন সময়? বেলেট দিয়া তেরে সমস্ত শরীর কিসের জিজ্ঞেস করা হয় যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এই জন্য আমরা এরকম করি। বেলেট দিয়ে নিজের শরীর নিজে ছাড়া ইসলাম নিজের কোনো ক্ষতি কখনোই করতে বলে নাই, বলতে নাকি? নিজের কোনো অঙ্গ হানি করা, নিজের শরীরে নিজে আঘাত করে এই শোক পালন ইসলাম জায়েজ না। ইসলামে তো এটাও জায়েজ নাই। এই যে মানুষ মারা গেলে পর আমরা চুল সিলকে একদম কাপড় টাপড় সিলকে হারাইয়ে কান দিই, এটা কি ইসলাম জায়েজ আছে? শোক থাকবে। ইসলাম শোক পালন করতে নিষেধ করে নাই, শোক পালন করতে বলছেন ইসলাম, এটা বলছে। বরং 3 দিনের একটা নির্দেশনা হতেছে কিরকম চলবা। ওই দিন সূরায়ে আগুন জ্বলাবা না। আশেপাশের মানুষের নির্দেশ দিচ্ছে যে যারা যে ঘরে মারা গেছে তাদের খাদ্যের ব্যবস্থা তোমরা করো, নাকি? ইসলাম বলে এগুলো আমি বলি নাই। তবে শোক পালন ইসলাম সীমাবদ্ধ রাখছেন কান্নাকাটির মাধ্যমে, আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। কখনোই জামা কাপড় ছেড়ে নিজের গায়ে নিজে আঘাত করে ইসলাম এটা সমর্থন করে না। ঢোল তবলা বাজাইয়া বিরাট মিছিল দিয়া শেষ হয়ে দুইয়া নবী সালামু আলাইকা গরম গরম জিলাপি, তার মানে কি? শেষ পর্যন্ত খাওয়া দাওয়া জিলাপি কোরমা পোলাও ইত্যাদি, এই যে খাওয়া, এটা কি বুঝাইলাম? যে সারাদিন কষ্ট করছি,
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান তো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের দিকে তাকান। তার সন্তান, কলিজার টুকরা সন্তান, ছোট্ট একটা সন্তান, পানির পিপাসায় কাতর, ফোরাত নদীর তীরে পানির অভাব নাই, যেখানে যুদ্ধ শুরু হয়েছে এরা ছেলে কোথায়? ফোরাত নদীর তীরে। পানির অভাব আছে নদী, যেখানে একটু পানি পান করাইতে গেছেন, পানি পান করাবেন, তিনি অনুরোধ করলেন যে দেখো আমাদেরকে পানি দেওয়া নাই, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই ছোট্ট বাচ্চারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, এই সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, তারই রক্ত বইতেছে শরীরে, তোমরা একে একটু পানির ব্যবস্থা করে দাও। কিন্তু এই কথা কি তারা শুনছিল? শুনে নাই। তিন নিক্ষেপ করে তাকেই আগে শহীদ করছে। ইসলাম তো রক্তের উপর দিয়ে আইছে, এর মানে এই না যে বিলেট দিয়ে চেতে হবে, নিজের শরীর নিজে চেতে হবে, তারপর মানুষ মারা ইত্যাদি, এইগুলো তো ইসলাম শিখায় নাই। ঢোল তবলা বাজানো ইসলাম শিখায় নাই। সুতরাং এগুলো করা যাবে না। আর এই সময় এই আশুরা, এটা শুধু কারবালার ময়দান থেকেই আসে নাই। এই আশুরা আসছে কোথা থেকে? সৃষ্টির সূচনা লগ্ন থেকে। আশুরার দিন বলা হয় 10টা বড় বড় ঘটনা ঘটছে, এই জন্য আশুরা বলা হয়। আবার আশুরা 10 তারিখ যেহেতু, এই জন্য কয় কি আশুরা। আশুরা মানে কি 10টা বড় ঘটনার কথা উল্লেখ আছে। আবার কেউ বলেছে যে 10 তারিখ, এই জন্য বলা হচ্ছে কি আশুরা। সুতরাং 10টা বড় ঘটনা কি? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, কোন বর্ণনা আছে? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে, এই 10 তারিখের দিনে। আগামী শুক্রবার হচ্ছে আশুরা। তাহলে এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনে আবার পৃথিবী যাবে ধ্বংস হইয়া। আবার হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামানো হয়েছে এই আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই আশুরার দিনে। হযরত মূসা আলাইহিস সালামকে উদ্ধার করা হয়েছে ফিরআউনের কবল থেকে এই আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হয়েছে আশুরার দিনে, ইত্যাদি ব্যাপারে বর্ণনা আছে। এইটা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয় নাই, কিন্তু এটা আমরা বেশি করতেছি। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমে যদি পাগল হয়েই থাকি, তাহলে প্রথম কাজ যেটা হয় সেটা হচ্ছে সরকারের বিরোধিতা করা। সরকারের কি করা? কথা বুঝলেন আমার? বলুন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে যদি এত পাগল হই, তার মহব্বতে যদি আশুরা পালন করতে চাই, তাহলে যে সরকার ইসলামের বিরোধিতা যে কাজগুলো করে, সেই সরকারের বিরোধিতা হচ্ছে যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহব্বতের নমুনা। কথা বোঝা গেল? তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছিলেন সেই সরকারের বিরুদ্ধে, যে সরকার ইসলামের বিরুদ্ধে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কাজ করা শুরু করছে, তার বিরোধিতা করার জন্য তিনি গিয়েছিলেন। নাকি না যায় না? কথা বুঝুন নাই আমার? ইসলামের শাসন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা তো হেঁটে করি না, আমরা হেঁটে অনেক দূরে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন দাওয়াতের কাজ করতে, যে ইসলামের দিকে মানুষকে আনি, রাসূলের সুন্নাহকে উজ্জীবিত করার জন্য, রাসূলের সুন্নাহকে জাগ্রত করার জন্য, যে সুন্নাহ চলে যাচ্ছে আজ, সেই ইয়াজিদের কবল থেকে সুন্নাহকে উদ্ধার করার জন্য। তাহলে আমরা তো সেটা করি না। তাই তো প্রথম বিরোধিতা করা উচিত সরকার, যে কোনো সরকার, যে সরকার হবে এই সরকার। কারণ আমরা হ্যাঁ মহাপদ পাগল। মুসলমানদের অধঃপতন কেবলমাত্র শুধুমাত্র ইসলামের শরিয়া থেকে দূরে সরে যাওয়া। পেপার পত্রিকা করলে আজকাল দেখা অভাব নাই, জেনা, ব্যভিচার, হত্যা, পরকীয়া। কথা বুঝুন না? এটা মুসলমান, আমরা মুসলমানরা করি না, নাকি আগে করে? ভাই কইল চেয়ারম্যানের বিরোধিতা করে, আমি এটাই কইলাম। কেন বললাম বুঝুন নাই? বলছে এই জন্য যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভীষণ ছিল তখনকার ইয়াজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, যে ইসলাম রেখে গেছেন, সেইটা সে বিদায় করে দিয়েছে। ইতিহাস পড়ে নাই? ইয়াজিদুল্লাহ বাজে কি নিয়া এই পিকসেরা জিলাপি খাওয়া, ইয়া নবী সালাম আলাইহি নিয়া এই নিয়ে বাজে নাই। বাধ্য হয়ে নিয়েই যে সুন্নাহ পালন করলে জেলে যাওয়া লাগে। কথা বলুন নাই? যে সুন্নাহ পালন করে কি জেলে যাওয়া লাগে? জেলে যাওয়া লাগে।
যে সুন্নাত পালন করলে গুলি খাইতে হয়, যে সুন্নাত পালন করলে হামলা মামলা ইত্যাদি শিকার হইতে হয়, এই সুন্নাত উজ্জীবিত করার জন্যই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। কিন্তু এইটা তো করি না, খালি পাইছে এটা মিছিল মিছিল আর দিনের শেষ জিলাপি গরম গরম, এই গান কিছু না। এটা ইসলাম নয়। নিজের জীবন ইসলাম পালন এবং নিজের পরিবার ইসলাম পালন এবং রাষ্ট্রের ইসলাম পালন, নিজে আগে ঠিক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার সমস্ত হুকুম আহকাম মেনে চলা তৌফিক দান করুন এবং ইসলামের সঠিক বুঝ দান করুন আমাদের বলনেওয়ালা সন্দেহওয়ালা সকলকে। সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হইতেছে দিন দিন, এর আগেও বলছি, মাদকের সয়লা নাকি, যে খবর শুনতাম আগে পেপার পত্রিকায় বা টিভি মোবাইল, অনেক দূরে ঘটনা ঘটছে, সেই ঘটনা এখন বাড়ির কাছে। কোথায়? আমি বলছিলাম না যে সময়, মনে আছে নাকি যে এইসব ঘটনা বলতে গিয়ে বলছিলাম যে কিন্তু হচ্ছে অনেক দূরে, কদিন পর নিজের বাড়িতে এখন মনে না মনে না কি আগে পেপার পত্রিকা করলেই দেখতেন যে অমুক জায়গায় নিয়ে মাদক নিয়ে এতজন ধরছে, এতজন মারছে, এই মাদকে বাধা দিয়েছে, রেখে পিটিয়েছে, হ্যাঁ অমুক জায়গায় আসতে হয়েছে, অমুক জায়গায় এগিয়ে চলে গেছে, হয় না হয় না? আরো সামনে আগুয়ে দিয়েছেন, অপেক্ষা করেন, বাইরে যা হচ্ছেন আরো হবে। নিজের সন্তানকে গড় লাগে না, বাদাম থাকার অভাব নেই। আমি একটা জিনিস এই দেখিনি, কিন্তু এই রাস্তা দিয়ে, এই যে এই রাস্তাটা, আমি তো মনে করতাম যে এইদিকে এই যে 16 কালার এবার আইলে নিরাপদ অনেক কিছু, এসব জায়গায় এইসব হয় না, আগে দেখতাম যেটা। এখন ওই যে তার কাছে ওজাবই অটো, ওজাবই কি রে, হ্যাঁ ও রাস্তাটা এখন সেফ নাই, ওখানে বিয়ে হতো। দিন দিন ওই যে রাইতেছে, এগুলো ঘরে এরপর কামের উপর দিকে শুরু হবে, এইতে বানাবে খুন হবে, কথা বলবেন নাই। এখন কিভাবে এর থেকে রেহাই পাব? নিজের সন্তানকে যতদূর সম্ভব এখনই এখনই শুরু, সময় নাই। দিন যত আজকে যখন একটা কাজ ফেলে রাখবেন যে একটু পরে করবো, একটু পরে তো একটু পরেই থেকে যায়, আর এটা তো অনেক কিছু, তাই না? সাথে সাথে করতে হবে। সন্তানদের যেভাবে আদর করেন, যেভাবে আদর করে একটা জিনিস কিনে দেন মহব্বতের সহিত, মুখে খাবার তুলে দেন, ওইভাবে আমার শাসন করবে, এইসব পথ থেকে ফিরে হবে। বারবার চেষ্টা করতে হবে। একদিন বলছেন দরজা বাইরে না, এইটাই শেষ না। আপনার সন্তান কোথায় যায়, কি করে, ওই স্কুলে দূরে মাইয়া, ওই যে মোবাইল ফোন, এই যে বান্ধবী বানাইছে, এইগুলো যাওয়া হয়েছিল না কথা বলেন। এইসব খবর আগে শুনছেন না? আমি শুনি আসলে শুনি এসব খবর আগে অনেক দূরে বলছি, মোবাইলে নিয়ে যাওয়া হয়েছে, কিডন্যাপ করছে, অমুক করছে। দুয়ার দ্বারা ওই জায়গায় যখন আইছে, এটা আস্তে আস্তে দিকে ঢুকবে, ঢুকবে না? এখন সবচেয়ে এই গলাখালি আগে জানতাম খুব সুন্দর, কিন্তু অবস্থা করবো যার যার স্থান থেকে নিজের সন্তানকে পরে বোঝা তো পারবো না, ওই শক্তি সামর্থ্য আমারও নাই, আছে, আমরা তো পারি না। সংঘবদ্ধ হলে পারা যায়, সংঘবদ্ধ হলে কেটা কেটা খায়, খাওয়াই দেওয়া যায়। কিন্তু যারা লইয়া আমরা কয়, যারা লইয়া কি করবেন, এর ভিতরে সমস্যা। আপনি যারা লইয়া বুঝতে পারবেন, এরই পাইছে বড় ভূতে, 10 হয়েছে এই কারে সম্ভবত 10 জন মানুষ লাগে এলাকায়, বেশি লাগে না। 10 জন মানুষ হলে মাদক কেমনে খায় আর কেমনে বেচে দেখান যায়, এরকম মানুষ লাগে যে কোনোটাই তল হবে না, কোনোটাই কি হবে না, বাইরে পড়বে না। যাই হোক, এটা বললাম, এইটা হবেও না আর হইতেছেও না। অনেক জায়গায় শুরু হয়েছে দেখছি, মোবাইলে তো দেখি যে মাদক খাওয়া ধরিয়া গণদোলাই যে একটা পিটিয়ে আছে এলাকায়, এরকম তো হয় না, হয়তো কোনদিন হয় নাকি, কিন্তু হওয়া উচিত। এই একটা মানুষকে কত দূর করতে পারে, আমি পরশু একটা ভিডিও দেখলাম, বিল্ডিং এর রড বাইরে হয় না, সানসেট যে পরে করবে আর কি, এই রড ভাঙে এই হয়ে যায়, কথা বলবেন এত টান বসে এমন আর কি, মাদক খাবে তার পয়সা নাই, আর এখন রড বাইরে দিচ্ছে না সানসেট দিচ্ছে, আর হেইয়া কাঁদে না, ভাঙে ওই এরকম জোরে জোরে হেগে টান নেটে নেটে উপর দিচ্ছে করতে করতে 100 ভেঙে গেছে। ঢাকা শহর গাড়ি চলতেছে, ঢাকা শহর গাড়ি চলছে, আমার ফিটনেস জম্মের ফিটনেস, বাংলা চলে যাইতে বুকা হইতে পারা, ওই যে ধরে মোড়াইয়া তার পিছনে যে কি কয় বাম পা নাকি সামনের বাম পা, এই যে আবার ভাঙি জ্যামে পড়লি, এত সবই মাদকের কারণ। আমাদের বাড়ি, আমার বাড়ি আরো মাত্র শুরু হয়েছিল না, এই পর্যায়ে আগে হতো না, কোনো গাড়িটা দিন নাই, তা নাই, কিসের কারণে, কেউ পেটে দায় করে নাকি, খাওয়ার জন্য। তবু ভবিষ্যতে আরো সমস্যায় পড়বেন। সুতরাং নিজের সন্তান আমাদের যার জায়গার স্থান থেকে, সবার স্থান থেকেই আমরা নিজেরটা নিজে ফিরানোর চেষ্টা করি।
আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আর সকলকে সঠিক পথে চলা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন।